চালের বস্তা ফলনের সময় তাড়াতাড়ি হাতের কাছে কিছু পাওয়া যায় না। এই সুতাগুলো আমি সব এক জায়গায় ভরাই রাখি, কারণ এটিতে অনেক কিছু করণ যায়। এরকম পুরা খালি বউ আর আম্মু এই যে চাল আলু ধুইয়া লইছি। 1500 টাকা করে বস্তা আনছিলেন মোটা চালের, ওই চালটা ভালো লাগছে, দোয়া তালাম। পিড়িটা বাই করে দোয়ানোর দরকার আছে। মুচ্ছা মুচ্ছা ধুইলাম, ঝামেলা শেষে। সকালে নাইলে ওইটা আরো হুগায় থাকতো, রাইতে সিকা হ্যাংটা থইতো না গেছে। চালের বস্তা আনছে একটা, চাল শেষ হয়ে গেছে। বস্তাটা খুললে অনেক চাল নেই। একটা বেলেট রাখছিলাম, তাড়াতাড়ি হাতের কাছে কিছু পাওয়া যায় না। এই সুতাগুলো আমি সব এক জায়গায় ভরাই রাখি, কারণ এটিতে অনেক কিছু করণ যায়। এখন গরমের টাইম নাই, মাইয়ারা উঠতে যাব। মাইয়ারা উঠলে আবার কাজ করতে পারবো না। আপাতত নিলাম, এখন পাকের করে লিয়ে যাম। বউ আর আম্মু এই যে চাল আলু ধুইয়া লইছি। মাইয়ারে কোলে লিয়ে লিয়ে রান্তাছি। পানি আনমো দিয়ে কলে আনতে পারতাছি না, মাইয়ারে কোলে লিয়ে। ঘর দুয়ার নতুন চকচকা ফকফকা। ইরি চালের লাইন লাগে। গরিব মানুষ কম দামি চালের ভাত খেয়ে দিন পার করি, এর আল্লাহর কাছে শুক্রিয়া। কড়াই তরকারি আছে, লেলাম ভাত খেয়ে লাইছি। ভালাই দিল ওই মোটা চালটা 1500 টাকা করে বস্তা আনছিলেন মোটা চালের, ওই চালটা ভালো লাগছে ভাত খাইতে। ভাতও বলছে মাইয়া গো সুজি গেলাম না এটা, কালকে সকালে রক্ত হইব কোনো মতে। এবারকার কি চাল ভাঙ্গাইলো, কোনো আয় বরকত কিছুই পেলাম না। একটা দেবো ধরেন, দোয়া তালাম। একটা সাথে দমা দমা গ্যাসের চুলার নিচে লেই পইরা কমই নেই আসছিল দুধ। এটির ভিতরে ভালো করে না বসলে চুলার ভিতরে কালি পরে। মুচ্ছা মুচ্ছা ধুইলাম, ঝামেলা শেষে। সকালে নাইলে ওইটা আরো হুগায় থাকতো, রাইতে সিকা হ্যাংটা থইতো না গেছে।